ম্যাডাম, রাফসান স্যার আমাকে পাঠিয়েছেন। নীলা ম্যাডামের ক্রেডিট কার্ড উনি আবার সচল করতে চাচ্ছেন, এজন্য আপনার সিগনেচার দরকার। ভাবি সাইন করো। জি। এখানে জি। হ্যাঁ। হ্যাঁ। তার মানে তোর ভাষ্য মতে যে মানুষটা এখন বাসায় অবস্থান করছে সেটা হচ্ছে তোর ভাবি না, তোর ভাবির মতোই অন্য কেউ লুকে লাইক, মানে অন্য একজন মানুষ, তাই তো? ভাইয়া হাসিস না, তোর কি আসলে খটকা লাগছে না? না, আমার খটকা লাগছে না। মানে আমি বুঝতে পারছি না, আমার বউকে নিয়ে আমার খটকা লাগছে না, কিন্তু তোর ভাবিকে নিয়ে তোর খটকা লাগছে। ভাইয়া, ও ভাবি হওয়ার সাথেও শি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। আর একটা মানুষ, মানলাম অনেক দিন বাইরে ছিল, আমাদের সাথে ছিল না, কিন্তু তার এত চেঞ্জ, মানে যার সাথে আমি প্রতিদিন সকালবেলা চা খেতাম, সে দিব্যি ভুলে গেল যে আমি চাই চিনি খাই না। এবং হোয়াট অ্যাবাউট হার প্রোনাউন্সিয়েশন? তুই খুব ভালো মতোই জানিস যে ভাবি তার প্রোনাউন্সিয়েশনের ব্যাপারে কতখানি কেয়ারফুল। আর সেই মানুষ বলছে কি না সুগারের জায়গায় সুগার। রিয়েলি? তুই তোর ভাবির চেহারাটা দেখেছিস? তিনটা বছর আমাদের সাথে ছিল না, কোথায় ছিল, কিভাবে ছিল, ওর উপর দিয়ে কি গেছে, সেগুলো তো আসলে অনুধাবন করার বিষয়, সেগুলো ফিল করার বিষয়। এরকম অবস্থায় একটা মেয়ে সুইসাইডও করতে পারে। একটু ভাব, কমপ্লেন করার আগে ওর অবস্থানে একটু যা। তুই যদি ওর অবস্থানে থাকতি তাহলে হয়তো এই ভাইটাকে চিনতে পারতি না, ট্রমাটাইজ হয়ে যেতি। এ ধরনের কমপ্লেন করা বন্ধ কর। তোরা একসাথে থাকছিস না কিসের জন্য? একসাথে থাকতে কি সমস্যা? লাভ, আমার চোখে লাভ মানে হচ্ছে স্পেস। সেই স্পেসটুকুও চায় লাভটা ক্রিয়েট করার জন্য। আমার উচিত ওই স্পেসটুকু দেওয়া, যাতে সব কিছু সহজভাবে নিয়ে নেয়। এখানে তো জোরাজুরি করার কিছু নাই। মানলাম তোমার লাভ স্পেস, অনার করলাম। আমি শেষ প্রশ্নটা করব, ভাবি কোন হ্যান্ডেড? আবার একই প্রশ্ন, ও তো লেফট হ্যান্ডেড কেন? এক্স্যাক্টলি। সেই মেয়ে কালকে আমার সামনে রাইট হ্যান্ডে সিগনেচার করেছে, আমার সামনে ভাইয়া। আমি জানি ও লেফট হ্যান্ডই সিগনেচার করেছে। তুই অনেক কিছু ভাবছিস তো, এই জন্য অনেক কিছু ভুল দেখছিস। তুই ট্রমাটাইজ হয়ে গেছিস। ভাইয়া আমি ওসিকে ব্যাপারটা বলেছি এবং উনিও আমার সাথে একমত। দেয়ার মাস্ট বি সামথিং রং। তোর সঙ্গে এখন কথা বলতে ভালো লাগছে না, তো এখন যা।